ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমাদেরকে গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং গতকালকের আগে গত পরশু দিন বলেছিলাম একটা ভিডিওতে, তার আগেও আমি কতদিন বলেছিলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই ভাবলাম যে না, চলো আজকে দিনটা ঠিক আছে, আজকে শেয়ার করতে চাই। প্রথমত কথা বলি, আমি হচ্ছে ঠান্ডার জায়গার মানুষ, মানে আমি একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করি। আর এখানে এসে অতিরিক্ত গরম, এখানে এসে বললে কোথায়? কলকাতায়। হ্যাঁ, আমি এখন আপাতত কলকাতায় রয়েছি। প্রচণ্ড 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 গরমের মুখে পড়ে আমার এখন ঠান্ডা গরম লেগে গেছে, মানে সর্দি লাগছে, আসছে যাচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে রয়েছি, বুঝতে পেরেছো? এই একটা দশা হয়েছে আমার। গরমটা আমি সহ্য করতে পারি না, আমি গরম সহ্যই করতে পারি না। যাই হোক, এটা একটা ব্যাপার হলো। আর তোমাদেরকে কিছু কথা বলার ছিল। আচ্ছা, আমি না অনেকদিন আগে কয়েকটা কথা বলেছিলাম তোমাদেরকে, যারা জানি না, অনেকে হয়তো সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি বা দেখে থাকলে পরে হয়তো ভুলে গেছো। আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। আমি একটা গল্প বলেছিলাম তোমাদের, যে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি এবং ব্যবসা করতে তো ভীষণ ভালোবাসি। তো আমাদের নিজস্ব একটা দোকান আছে, সেটা হচ্ছে একদম জাতীয় সড়কের ওপরে, আর বলতে পারো হচ্ছে মেন জায়গায় আর কি, মেন বাজারের উপরে একটা দোকান রয়েছে। এবং সেই দোকানটাকে আমি অনেক বছর আগে আমি কিন্তু ওখানে রেস্টুরেন্ট একটা খুলেছিলাম। আর রেস্টুরেন্ট আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, তো রেস্টুরেন্টের আমার রান্নাটাও ভালো এবং রেস্টুরেন্টটাকে না আমি বেশ 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 এগিয়ে নিয়ে গেছিলাম, অনেক এগিয়ে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টটাকে আমি। কিন্তু দুঃখের বিষয়, আমি যেহেতু রেস্টুরেন্টটা শুরু করেছি, আমার মাথায় আমার একটু বুদ্ধির অভাব ছিল যে আমি একা একটা রেস্টুরেন্ট চালাতে পারবো না। না, যদিও আমার হেল্পিং হ্যান্ড আমি রেখেছিলাম, প্রথম একটা রেখেছিলাম, তারপরে দুটো, তারপর তিনটে হেল্পিং হ্যান্ড আমি রেখেছিলাম, কারণ আমার রেস্টুরেন্টটা এত দুর্ধর্ষ চলছিল। আমি 6 মাসের মধ্যে আমার আশেপাশের যত দূরে দূরে জায়গাগুলো আছে সমস্ত জায়গায় আমার নাম ছড়িয়ে ফেলেছিলাম। আমি এত ভালো রেস্টুরেন্ট করেছিলাম এবং প্রচণ্ড খেটেছিলাম তার পিছনে। মানে এই যে ব্যবসা, এই যে কিছু করব, এই যে ব্যবসা করব, এই ধরনের মানসিকতা আমার ছোটোর থেকেই ছিল এবং প্রচণ্ড ভালোবাসি আমি এগুলো করতে। সেই কারণেই কিন্তু আমি একটা কর্মজগতে রয়েছি। হ্যাঁ, আমি একটা চাকরি করি, তারপরেও আমার জানি কেন মনে হয় চাকরিটা আমার জন্য নয়, চাকরিটা আমার জন্য নয়, আমাকে একটু ব্যবসা করতে হবে, এরকম আমার মনে হয়। মনের মধ্যে সমস্ত কিছু ডাক দেয়, চাকরিটা আমার জন্য নয়, চাকরিটা কিন্তু আমি পেয়েছি, আমি করছি, কিন্তু আমার চাকরি বলে না, জব স্যাটিসফ্যাকশন বলে না, ওটা কিন্তু আমার নেই। আমার শুধু মনে হয় কি আমার কিছু ব্যবসা করতে হবে। সেই কারণেই কিন্তু আমি একটা হোটেল ব্যবসা ঢুকেছিলাম, মানে ওই রেস্টুরেন্টের ব্যবসা ঢুকেছিলাম এবং রেস্টুরেন্টটাকে এত সুন্দর নিয়ে গেছিলাম না। কিন্তু ওই যে বললাম যে আমার পিছনে রয়েছে আমার চাকরি, আমি চাকরিটাকে হ্যাম্পার করছিলাম আমি রেস্টুরেন্টটাকে করার জন্য। আমার কাজ প্রচুর পেন্ডিং পড়ে যাচ্ছিল। আমার বিয়ে করলাম, বিয়ের পরে দেখলাম যে আমার শ্বশুরবাড়িতে আমাদের একটা নিজস্ব দোকান রয়েছে, সেটা হচ্ছে একদম মেন রোডের উপরে, মহকুমার উপরে, বুকের উপরে একটা দোকান রয়েছে। তাদের দোকান কেনার কোনো ঝামেলা নেই, কোনো স্যালামি দেওয়ার কোনো ঝামেলা নেই, ভাড়া দেওয়ার কোনো ঝামেলা নেই, চলো একটা রেস্টুরেন্ট খুলি। এই যে রেস্টুরেন্ট আমি খুলেছিলাম নিজের ইচ্ছার চোটে, বললাম যে বুদ্ধির বহুত অভাব ছিল, আমি বুঝতেই পারিনি যে আমি রেস্টুরেন্টটা করব কি করে। আমাকে একটা টাইমে চাকরিতে যেতে হচ্ছে, একটা টাইমে চাকরিতে আসতে হচ্ছে। আর রেস্টুরেন্ট ব্যবসাতে এমন নয় যে তুমি একটা টাইমে খুলবে, তোমাকে সকালেই খুলতে হবে, ঠিক আছে? তো আমি তো সেরকম করিনি, তবুও অনেক কষ্ট করেছি এটা করার জন্য। কষ্ট করে কিন্তু আমি দাঁড়ও করিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি করতে পারিনি। তারপরে চাকরিটা হ্যাম্পার হচ্ছিল। আর জীবনে প্রথম আমি অত বছর জীবনে, চাকরির জীবনে আমি প্রথম হচ্ছে শোকস খেয়েছি। তা তখন থেকে ভাবলাম যে না, আর হবে না, এটাকে একটু স্টপ করা দরকার। তারপরে আবার ওই যে মনের মধ্যে একটা খিদে থেকে থাকে না, কিছু করতে হবে, এই করার থেকে আমি ঠিক কী করব, যেই করাটা করলে পরে আমার বাড়িতে বসে করতে পারবো, বা দোকান তো আছে, দোকানে গিয়েও করতে পারবো, দোকানটাও করতে পারবো, সাথে আমার এই করাটা আমার মনের মধ্যে একটা আনন্দ দেবে, কি করতে পারবো। তখন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি যে সবাই যখন করছে তাহলে আমি কেন করতে পারবো না। তো এই সিদ্ধান্ততেই আজকে আমি পৌঁছে গেছি কোথায়? কলকাতায়, তোমাদের শহরে। তো পৌঁছে গেছি, ভিজিট করেছি, অনেক কারখানা ভিজিট করেছি, এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, সেখানেও ভিজিট করে টোরে আমি অনেক কালেকশন নিয়েছি এবং তোমাদেরকে জানিয়ে দিই খুব তাড়াতাড়ি। না, আমি হয়তো ইউটিউবে সেই পরিমাণে আসবো কি না আমার জানা নেই, ইউটিউবে আমি সেরকম করতে পারবো কি না জানা নেই, তবে আমি ফেসবুকে
প্রতিদিন প্রতিটা নিয়ত লাইভ করব। আচ্ছা, লাইভ করে আমি কিন্তু প্রোডাক্ট সেল করব। এবার তোমাদের বক্তব্য হতেই পারে যে আমি ঠিক কী প্রোডাক্ট সেল করব, তাই তো? কিসের জন্য আমি ওই নর্থ থেকে আমি এখানটায় চলে এসেছি, কী খুঁজতে? দেখো, আমি যদি অনলাইন চাইতাম তাহলে কিন্তু অনলাইন পারচেস করতেই পারতাম, কিন্তু আমি ব্যবসাটার মধ্যে নিজের সততা দিতে চাই এবং ব্যবসাটাকে খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ আমি করতে চাই না। আমি জানি না প্রথম আমি অনলাইন চাইবো, হয়তো টাকাটা আমি দিলাম, তারপরে আমার কাছে কী ধরনের প্রোডাক্ট আসবে এবং বেছে বেছে কি আমি সুন্দর সুন্দর জিনিসগুলোকে নিয়ে যেতে পারবো, হয়তো পারবো না। সেই কারণে আমি এসেছি এবং সবার সাথে কথা বলেছি এবং কী ধরনের প্রোডাক্ট আমি নেব সেই ধরনের বক্তব্য রেখেছি এবং নিজের হাতে দেখেছি, হাতে ছুঁয়ে দেখেছি কী ধরনের জিনিসগুলো আছে, কীরকম, কত সুন্দর দেখতে, কত সুন্দর, এগুলো সব কিছু দেখে সিদ্ধান্তটা এটাই নিলাম। তো এবার বলি তোমাদেরকে আমি কি প্রোডাক্ট সেল করতে চলেছি। সেটা হচ্ছে কুর্তি। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন ধরনের কুর্তি, বুটিক কুর্তি, আর বিভিন্ন ধরনের কুর্তি পাবে তুমি আমার কাছে আর কি। তোমরা আমার কাছে বিভিন্ন যত রকমের চাইবে তত রকমের কুর্তি আমি আশা করি তোমাদেরকে দিতে পারবো। হ্যাঁ, এখন হয়তো কালেকশানটা আমি বেশি বাড়াচ্ছি না, কেন প্রথম শুরু করছি। আমি কিন্তু জানি না যে কী ধরনের আমি হবে কি হবে না, রেসপন্স কীরকম পাবো কি পাবো না। তবে আমি একটা পদক্ষেপ নিয়েছি, আমি শুরু করছি, আর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফেসবুক লাইভে আসবো, ফেসবুকে শুরু করব, ফেসবুকে লাইভ করব। জানি না, তোমাদের আশীর্বাদের ভীষণ প্রয়োজন রয়েছে। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবং আমার এই ব্যবসাটা যেটা শুরু করেছি, যেটা খুব মনের থেকে শুরু করেছি, সেই ব্যবসাটা যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দিতে পারি, তোমরা দেখতে পাও। আমি বলছি না যে তোমাদেরকে বলছি মানেই তোমাদেরকে আমার কাছ থেকে কিছু নিতে হবে না। তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা আমার একান্তভাবে প্রয়োজন। সেটা কীভাবে? আমি হয়তো লাইভ করছি, আমি প্রথম লাইভ করছি, হতেই পারে আমি প্রথমে নেগেটিভটাই আমি চিন্তা করবো। আমি প্রথম লাইভ করছি, হতেই পারে আমার কাছে কেউ না আসলো, কিন্তু তোমাদের কাছে তোমাদের নিতে হবে না। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, মনোবল বাড়িও, এতটুকুই আমার কাছে যথেষ্ট। এবং একটা জিনিস শুরু করতে গেলে প্রথমে কিছু স্ট্রাগল তো অবশ্যই রয়েছে, স্ট্রাগল তো করতেই হবে, কিছুদিন স্ট্রাগল করতে হবে এবং সেটাকে মেনে নিয়েই কিন্তু আমাকে চলতে হবে। তাই জন্য বলছি তোমাদের ভালোবাসা সহযোগিতার প্রয়োজন রয়েছে, প্রচণ্ড ভালোবাসি তোমাদেরকে এবং তোমাদের ভালোবাসার আমার প্রয়োজন রয়েছে। এবং যারা আমার ফেসবুক আইডি জানো না, সেটা হচ্ছে মুনমুন ঘোষ বলে রয়েছে ফেসবুক আইডিটা, প্লিজ ওখানটায় গিয়ে আমাকে একটু সার্চ করো, দেখো এবং সাথে থেকো। এতটুকু বলবো, সাথে থেকো। আমার দুটো কথা বললে পরেও ওখানে আমার ভালো লাগবে। এবং কবে আসবো না আসবো নোটিফিকেশানটা বা তোমাদের একটা সিদ্ধান্ত তো নেবো যে অমুক দিন থেকে আমি লাইভে আসবো, তাহলে সেই দিন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আজকের থেকে আমি লাইভ আসবো এবং ছোটো ছোটো ভিডিও আকারে আমি আগে ভিডিও প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব। এবং সত্যি সত্যি যেটা একদম রিসেন্ট চলছে, পুরো অনলাইনে রিসেন্ট চলছে, আমি সেই ধরনের বুটিক কুর্তিগুলোই তুলেছি এবং প্রত্যেকটা খুব সুন্দর এবং ভীষণ ভীষণ একটা রিজনেবল দামের মধ্যে রেখেছি। এটা একদমই ওখান থেকে এসেছি বলে যে আমি একদমই হাইফাই কিছু করেছি না, একদমই এখানে বসে যারা যারা করছো, আমি তার থেকে রিজনেবল দামে কিন্তু জিনিসগুলোকে সেল করার একটা মানসিকতা রেখেছি, মানসিকতা রেখেছি। তোমাদের ভালোবাসার প্রয়োজন রয়েছে, সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থেকো সারাটা জীবন, ঠিক আছে? নতুন একটা পদক্ষেপ শুরু করতে চলেছি, নতুন একটা ব্যবসায় পা দিতে চলেছি, সেই কারণে তোমাদেরকে জানালাম, তোমাদেরকে বলেছিলাম যে একটা খবর দেবো। চলো আজকে সেই খবরটা দিলাম। আজকের দিনটাও আমি কলকাতাতে রয়েছি, আগামীকাল হয়তো বেরিয়ে যাব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ চাই তোমাদের সবার, ঠিক আছে? টাটা।